ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ বানাচ্ছি ডালপুরি। বিহার স্পেশাল এই জলখাবারটি সকাল সন্ধ্যার টিফিনে ডিনার হিসাবে বেশ মানানসই। আবারও স্কুল কলেজের টিফিনে বা ভ্রমণেও সঙ্গে রাখতে পারেন। বর্ষার সন্ধ্যায় এর সাথে বিশেষ কিছু লাগে না, মশলা চা বা একটু সস হলেই যথেষ্ট। আর দেরি না করে রান্নাটি শুরু করি। আমি এই রেসিপিটি করতে উপকরণে নিয়েছি 250 গ্রাম মুসুরির ডালকে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আরও নিয়েছি চিলি ফ্লেক্স, মৌরি, জিরে। আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি। এবার আমি তার মধ্যে 500 গ্রাম ময়দা ঢেলে নিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে আটাও মাখতে পারেন কি আটা ময়দাও মাখতে পারেন। আমি এখানে ময়দাই ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল, পরিমাণ মতো চিনি ও নুন দিয়ে ভালো করে ময়ম দিয়ে একটু একটু পরিমাণে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। খুব বেশি হার্ড করে মাখবো না, একটু সফট করে মাখবো। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি ডালপুরির জন্য পুর রেডি করে নেব। সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে ঢেলে দিচ্ছি সর্ষের তেল, গোটা জিরে, মৌরি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মসুরির ডাল। আপনারা চাইলে ছোলার ডালও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব সবশেষে চিলি ফ্লেক্স। এরপর আমি ডালপুরির পুরটিকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। এতক্ষণে ময়দা কিন্তু ভালোভাবে রেস্ট নিয়ে নিয়েছে। এবারে একে একটু হাত দিয়ে ডলে একদম মসৃণ করে নেব। এরপর লেচি কেটে নেব। লুচির থেকে পরিমাণে একটু বড় লেচি কেটে তার উপরে একটু ময়দা ছড়িয়ে আমি একটু সামান্য হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব। দিয়ে আমি পুর ভরে দেব। দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব যাতে বেলার সময় না বেরিয়ে যায়। এরপর আমি হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব। আমি আগেই কড়াইতে তেল দিয়ে তেলটি গরম বসিয়ে নিয়েছি। ততক্ষণে আমি ডালপুরিটা ভালো করে বেলে নেব। দেখুন আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি ডালপুরিটি তেলে ছেড়ে দিলাম। এরপর আমি ভালো করে লাল করে ভেজে নেব। এই পিঠটি হয়ে গেলে আমি ওই পিঠে উল্টে দেব। আমি 2 পিঠই ভালো করে ভেজে নিচ্ছি। আমার ডালপুরি রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ছোট বড় সবার সাথেই এই ডালপুরি রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের যদি এই ডালপুরি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।